অন্য ইবাদতের তুলনায় দান শক্তিশালী এবং পাওয়ারফুল হওয়ার পিছনে কারণ কি? প্রথমত, মানুষের পক্ষে এটি সম্ভব নয় যে মানুষ যেই দিন থেকে পৃথিবীতে এসেছে অথবা যেই দিন থেকে তার বুদ্ধি হয়েছে সেই দিন থেকে সে দাবি করতে পারবে যে আমি ইবাদতে কোনো কমতি করিনি, অথবা দাবি করতে পারবে যে আমি কোনো গুনাহে লিপ্ত হইনি। এই দুইটা চ্যালেঞ্জ দেওয়া মানুষের জন্য খুব কঠিন। যে কেউ কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলবে, আল্লাহ আমি এক ওয়াক্ত সালাতও মিস দিইনি, অতএব জান্নাতে আমি যাবই, এই চ্যালেঞ্জ দেওয়া মানুষের জন্য কঠিন। অথবা কিয়ামতের মাঠে কেউ দাঁড়িয়ে বলবে যে আল্লাহ আমি একটাও গুনাহ করিনি, অতএব জান্নাত তো আমার সম্পত্তি, কে বাধা দিবে? এইটা আসলে অসম্ভব মানুষের জন্য। মানুষ গুনাহে যেমন লিপ্ত হয়, ইবাদতও তেমন কমতি করে। সালাত, সিয়াম, হজ, যাকাত সবগুলোতে ভুল ত্রুটিতে ভরা, কমতিতে ভরা। আবার আরেক দিকে আছে গুনাহের ভারী বোঝা। ফলত মানুষকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়ার মুখাপেক্ষী হতে হয়, যে আল্লাহ আপনি যদি ক্ষমা করেন তবে আমি জান্নাতে যেতে পারবো, তাছাড়া জান্নাতে যাওয়ার আমার কোনো উপায় নাই। কিন্তু দুইটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে মানুষ দাবি করে নিশ্চিতভাবে জান্নাতে যেতে পারবে। যেখানে আল্লাহ জান্নাত বিক্রি করার ঘোষণা দিয়েছেন এবং এটিকে সবচেয়ে লাভজনক ব্যবসা বলেছেন, এটাকেও ব্যবসা বলা হয়েছে, ক্রয় বিক্রয় বলা হয়েছে। যে হাল আদুল্লুকা আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার, আমি কি তোমাদেরকে ওই ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? এটা একটা ব্যবসা, বিজনেস। ঠিক আমরা যেমন গুলশানে প্লট এবং ফ্ল্যাট কিনতেছি, ঠিক তেমনি আল্লাহ জান্নাতে প্লট এবং ফ্ল্যাট বিক্রি করবে, সেল করবে, করতেছে। মানুষকে টাকা দিয়েই কিনতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই জান্নাত বিক্রি হবে দুইটা জিনিসের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এক মানুষকে আল্লাহ যে ধন সম্পদগুলো দিয়েছে তার মধ্যে সবচেয়ে দামি আর মানুষের কাছে সবচেয়ে প্রিয় তার নিজের জীবন। সবচেয়ে প্রিয় মানুষের কাছে তার নিজের জীবন। কেউ যদি তার নিজের জীবনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দিয়ে দেয়, তাহলে ওর যদি ইবাদতে কমতিও থাকে, ওর যদি গুনাহ থাকে, সবগুলোর জন্য এই জীবন কাফফারা হিসেবে গণ্য হয়ে যাবে এবং জান্নাত ওর কাছে বিক্রি হয়ে যাবে। ফলত সে নিশ্চিত, কোনো সন্দেহ ছাড়া জান্নাতে যাবে, অনিশ্চয়তার কিছু নাই। আরেক জনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিবে যে তার টাকার পাওয়ারে, টাকার ক্ষমতায় তার ইবাদতের কমতিরও রিকভারি করার মতো সে টাকা উপার্জন করেছে, তার গুনাহের কাফফারা দেওয়ার মতোও সে টাকা উপার্জন করেছে। কেন, কিয়ামতের মাঠে তো পাওনাদারের অভাব হবে না। দুনিয়াতে যেমন কেস, কোর্ট কাচারিতে মামলা হলে জরিমানা দিয়ে বাঁচা যায়, কিয়ামতের মাঠেও টাকার জোরে মানুষ বাঁচতে পারবে, টাকার ক্ষমতায় মানুষ বাঁচতে পারবে। কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে টাকা উপার্জনের কোনো সুযোগ নাই। কিয়ামতের মাঠে নতুন করে কারো কাছে ধার কর্জ করার সুযোগ নাই। দুনিয়াতেই কোটিপতি হতে হবে এবং সেই কোটি টাকা আল্লাহর অ্যাকাউন্টে জমা রেখে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে। যে কিয়ামতের মাঠে আমি উঠতেছি যখন আমি কোটি কোটি টাকার মালিক। তাহলে এবার আমার ইবাদতেও যদি কমতি থাকে, আমার গুনাহ যদি থাকে এবং মানুষও যদি পাওনাদার থাকে, সবগুলোকে এই টাকার ক্ষমতায় রিকভারি দিয়ে নিশ্চিত জান্নাতে যাওয়া যাবে, সন্দেহ ছাড়া। কিন্তু ওইটার জন্য দুনিয়াতেই মানুষকে টাকা উপার্জন করতে হবে এবং দুনিয়াতে থেকেই কিয়ামতের অ্যাকাউন্টে জমা করে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে। তো এটা নিশ্চিত কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ঘোষণা দিচ্ছেন, সেটা তো আছেই। তারপর লজিক্যালিও যদি বোঝার চেষ্টা করেন যে স্বয়ং আল্লাহ নিজেই পৃথিবীতেই ইবাদতের কমতি টাকা দিয়ে পূরণ করার সুযোগ দিয়েছেন, গুনাহের কাফফারা টাকা দিয়ে মিটিয়ে দেওয়ার সুযোগ দিয়েছেন দুনিয়াতেই। তো দুনিয়াতেই যে জিনিসটা ফাংশন করতেছে এটা তো পরকালে 100% ফাংশন করবে। যেমন আপনি যদি হজ করতে যান, কোথাও যদি ভুল ত্রুটি হয়, জামরায় হয়তো পাথর নিক্ষেপ করতে যাননি বা কোনো সমস্যা, তখন আপনাকে বলা হবে দম দেন, মানে একটা খাসি অথবা একটা দুম্বা আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে ইবাদতে যে কমতিটা হয়েছে ওটা পূরণ হয়ে যাবে। ধরেন রমজান মাসে আপনি স্ত্রীর সাথে দিনের বেলায় সাংসারিক জীবনে গেছেন, এটা কবিরা গুনাহ। আল্লাহ বলছে কবিরা গুনাহের কাফফারা কি? তুমি গোলাম আজাদ করো। গোলাম আজাদ করতে টাকা লাগবে। 60 জন মিসকিনকে খাওয়াও, 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে। তাহলে দুনিয়াতেই তো এই জিনিসটা ফাংশন করতেছে যে আপনার গুনাহ মিটে যাচ্ছে টাকার ক্ষমতায় এবং আপনার নেকির কমতি পূর্ণতা হচ্ছে টাকার ক্ষমতায়। এই সেম জিনিস কিয়ামতের মাঠে ফাংশন করবে। এই জন্য আল্লাহ বলেছেন যে টাকার কাছে জান্নাত বিক্রি হয়ে যাবে, কিন্তু মানুষকে সেই টাকা উপার্জন করতে হবে এবং উপার্জনকৃত টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, তথা আল্লাহর কাছে কর্জ বা আল্লাহর অ্যাকাউন্টে জমা দিতে হবে। কিন্তু এটা লাভজনক কেন বলছেন আল্লাহ? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা হচ্ছে লাভজনক ব্যবসা। কেন শতভাগ লাভজনক? আমি যদি এখন
ধানমন্ডিতে একটা বা উত্তরায় একটা ফ্ল্যাট কিনি বা প্লট কিনি, তাহলে আমার হাতের যে টাকাটা ছিল ওই টাকাটা ওই প্লট বা ফ্ল্যাটের মালিকের কাছে চলে যাবে এবং আমি প্লট বা ফ্ল্যাটের মালিক হয়ে যাব। কিন্তু আমি সেম এই কাজটা যখন আল্লাহর সাথে করতেছি তখন এই টাকাটা আল্লাহ নিয়ে চলে যাচ্ছেন না। ধরেন আল্লাহ তোমার বললো যে তোমরা একটা খাসি কুরবানি দাও, তাহলে এই খাসির গোস্তটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে চলে যাবেন আকাশে? ওই খাসির গোস্ত তো আপনিই খাবেন। তাহলে তো আপনি ফাও ফাও নেকি পাচ্ছেন, ফাও ফাও জান্নাত পাচ্ছেন, জিনিসটা তো আর চলে যাচ্ছে না। ধরেন আপনি এই মসজিদে এই দাওয়াত সেন্টারে একটা এসি দিলেন, এই এসির বাতাস কে খাবে? আপনি খাবেন। এই এসিটা তো আর আল্লাহ নিয়ে চলে গেল না। তাহলে আপনার টাকা আপনি ইউজ করতেছেন, মধ্যখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি ফ্রি আপনাকে জান্নাত দিয়ে দিচ্ছে। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু যে বললো যে আমি ঠিক আছে এই কুয়াটা কিনে দিলাম, তো কুয়া থেকে পানি কে খাবে? ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজেই খাবে। তাহলে টাকা দিয়ে উনি যে জিনিসটা কিনলো সেটা তো উনিই ব্যবহার করতেছে, আর আশেপাশের পাড়া প্রতিবেশী ব্যবহার করতেছে। কিন্তু উনি যে জান্নাতে ঝর্ণাটা বলে এটা তো ফ্রি পেয়ে গেল। কিন্তু যখন আমরা দুনিয়াতে লেনদেন করি তখন কিন্তু ওটা আমাদের কাছে থাকে না, তখন কিন্তু এটা মানুষ নিয়ে নেয়। যে ঠিক আছে আমি তোমার এই প্লটটা কিনলাম, টাকাটা কিন্তু মানুষ নিয়ে নিল। কিন্তু আমি বলছি আমি জান্নাতে একটা প্লট কিনলাম একটা মসজিদের জমি করে দেওয়ার মাধ্যমে, তো ওই মসজিদ তো আর আল্লাহ, ওই জমি তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেল না, আমরা ব্যবহার করতেছি, আমাদের ছেলেমেয়েরা ব্যবহার করতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিজনেস ডিল শতভাগ লাভজনক, এখানে লসের কোনো সম্ভাবনা নাই। আরেকটা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিজনেস ডিল শতভাগ লাভজনক, সেটা হচ্ছে আমরা দুনিয়াতে যেখানেই টাকা পয়সা রাখি না কেন, সেই টাকা পয়সার উপর যত বেশি পার্সেন্টেজ দেওয়া হোক না কেন, হালাল অথবা হারাম উপায়ে, সেটা 12, 13, 14% বেশি কখনোই হয় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার কাছে যে টাকা জমা রাখা হবে সেই টাকাকে আমি বাড়াতে 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 700 গুণ অথবা চাইলে আরও বেশি বাড়াতে পারি। তাহলে আপনি দিবেন 1 টাকা, কিন্তু কিয়ামতের মাঠে গিয়ে দেখবেন ওটা 1 কোটি হয়ে বসে আছে, কয়েক হাজার কোটি হয়ে বসে আছে। কেন? ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ যেমন কোথাও বিজনেসে ইনভেস্ট করলে বাড়াতে থাকে, তার চেয়ে ডবল গুণে, দ্বিগুণে, শতগুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে থাকে প্রতিনিয়ত। তাহলে এটা তো কখনোই লস নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিজনেস ডিলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই।